যারা তসবিহ হাতে নিয়ে দোয়া ইউজ করতেছে ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবে। কিসের লোভ? টাকার লোভ। কয় টাকা পাবে? বাজারে আপনাদের বনশ্রী কোনো এক বাজারে গেলে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকা দাম। ভালো মানের একটা ছাগল কিনলে কত? 15 থেকে। একটা গরু কিনলে 1 লাখ প্লাস। কথা ঠিক না? আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। তাহলে বোঝা গেল ছাগলের দামেও নেই, তাহলে ছাগলের থেকেও খারাপ, এটা গরুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ। নবীজি বললেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। প্রশ্ন এখানে কয়েকটা। 1 নম্বর কথা হলো আল্লাহর হুকুমকে অমান্য করে কারা, এই লোকগুলোকে আমাদের চিনতে হবে। দ্বিতীয়ত আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে সে অন্য কারা, তাদেরকেও চিনতে হবে। 3 নম্বর কথা হলো আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, দুনিয়ার অন্যকে বেজার করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না কেন? এই 3 কথার জবাব দেওয়ার চেষ্টা করব। এরপরে সুযোগ থাকলে আয়াতের উপরে কিছু কথা বলব ইনশাআল্লাহ। যেই মানুষগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে লাইনচ্যুত হয়ে যায়, এই মানুষগুলো এক কথায় জবাব দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, সেটা হুজুরও হতে পারে, হুজুর ছাড়াও এক কথায় পৃথিবীর সব মানুষ, যে কোনো মানুষ লাইনচ্যুত হয়ে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে উল্টাপাল্টা পথ অবলম্বন করে, একমাত্র কারণ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ। এ কারণে রাসূল ভিন্ন হাদিসে বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, ভালোবাসা সব ধ্বংসের কারণ। সব ধ্বংসের কারণ কি? দুনিয়ার লোভ। প্রত্যেকটা মানুষ দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যায়, এমনকি মানবতাটুকু ভুলে যায়। কিসের লোভে? আপনারা দেখেন আমার দেশে এখন আর ইন্ডিয়া, আমেরিকা যেতে হবে না, সব উদাহরণ আমার সোনার বাংলা। সন্তান মাকে মেরে ফেলে, আছে না নেই? কিসের লোভ? দুনিয়ার লোভ। এই লোভ 3 প্রকার। কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মান বা ক্ষমতার চেয়ারের লোভ। কিসের লোভ? ক্ষমতার চেয়ারের লোভ। দ্বিতীয় লোভ হলো সম্পদের লোভ, টাকার লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। দুনিয়ার প্রতিটি মানুষ যদি দেখেন লাইনচ্যুত হয়ে যাচ্ছে 3 লোভের কোন এক লোভে আক্রান্ত হয়েছে। ইতিহাস কোরআনে যাদেরটা আছে তো বিরল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। ফেরাউন ধ্বংস হলো কেন? ক্ষমতার চেয়ারের লোভ। কারুন ধ্বংস হলো কেন? টাকার লোভ। আমাদের দেশের তাসলিমা নাসরিন ধ্বংস হলো কেন? যৌবনের লোভ। কি এই তো শুধু এতটুকু না, এই মাঠের মধ্যে এই 3টা লোভে আক্রান্ত ব্যক্তি এখানে আছে না নেই? যারা তসবিহ হাতে নিয়ে দোয়া ইউজ করতেছে ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবে। কিসের লোভ? টাকার লোভ। কয় টাকা পাবে? বাজারে আপনাদের বনশ্রী কোনো এক বাজারে গেলে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকা দাম। ভালো মানের একটা ছাগল কিনলে কত? 15 থেকে। একটা গরু কিনলে 1 লাখ প্লাস। কথা ঠিক না? আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। তাহলে বোঝা গেল ছাগলের দামেও নেই, তাহলে ছাগলের থেকেও খারাপ, এটা গরুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ। আপনাদের কারণে হয়। আপনারা আবার তার থেকে টাকা খাইছেন না ভোটের আগে? 500 টাকায় বিক্রি হয়ে গেছেন। কিছুদিন পরে দেখে মেয়ের উপরে হামলা,
স্ত্রীর চরিত্রের উপরে হামলা, চিৎকার দেয়, বলে খবরদার চিৎকার দিবি না, 500 টাকায় সব কিনে নিছি না। চিল্লাও কেন? কথা বলেন না কেন? জনগণ যদি হারামি হয়, নেতাও হারামি হয়। আপনারা চেয়ারম্যান থেকে, এমপির প্রার্থীর থেকে ভোটের আগে খান, তো সে দিতে দিতে নাই, বলে বউ বিক্রি করে দে। তো পরে আমি কি করবো? আমি তো বরাদ্দ যা আসবে পরে তুমি খাবা। তো এবার চেয়ারে বসে এমপি খায়, চেয়ারম্যান খায়, মেম্বার খায়। ওদের গালি দেওয়ার আগে নিজেকে গালি দাও, কারণ ওরা আগে খাইছে না, জনগণ আগে খাইলো। জনগণ আগে খাইয়া ওদেরকে শিখাইলো, তোমরাও খাইও। আমালুকুম উম্মালুকুম, জনগণ যেই চরিত্রের হবে ওদের নেতারাও সেই চরিত্রের হবে। এজন্য আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে। যুবক, তোমাদের জীবনকে পরিবর্তনের এক বার্তা দিয়ে রক্তের ফোঁটা জমিনে ফেলে চলে গেল, গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাজি টাকায় বিক্রি হয়নি। আর তুমি 500 টাকার জন্য পাগল হয়ে গেছো। ওই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ ইচ্ছে করে এসে টাকা দেয়। কি যুবকরা দেখো নাই? 50,000 টাকার মানবিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো কোটি কোটি টাকা। তোমরা বলো ফেসবুকের গোলামি তোমরা করো, বলো দেখো নাই? ও কোনোদিন কি লাইভে এসে বলছিল আমাকে টাকা দাও? কথা বলো যুবক বাবারা। তাহলে তোমার চরিত্র এত নষ্ট কেন? সারা রাত মোবাইলে অপরাধ করবে, এমবি নাই। কোথায় পাবে এমবি? চিন্তা ভাবনা করলো অনেকক্ষণ, কই পাই টাকা, কই এমবি। সিদ্ধান্ত নিল এক পর্যায়ে মায়ের মানিব্যাগ, বাবার মানিব্যাগ চুরি করবো। তাই করবো। মা বাবা তোমাকে কথাগুলো বলতে ভয় পায়, কারণ তুমি যদি মা বাবাকে মারো, আমার সোনার বাংলা তো সেই সংস্কৃতি চলতেছে, সন্তান মাকে মারে, ছাত্র শিক্ষককে মারে। যেই সন্তান মা বাবাকে ভয় পাবে, এখন উল্টো মা বাবা সন্তানকে ভয় করে। শিক্ষককে ছাত্র ভয় করবে, আর এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। আবার সে কুলাঙ্গারেরা বন্ধুদের সাথে গর্ব করে বলে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে। বলে না? বলে না? ভালো করে লেখো, ঘরের দরওয়াজায় বাধাই করে টানায় রাখো। একটা মা সন্তানকে ভয় করতে পারে না, বরং ভালোবাসার আঙ্গিকে কপালে চুমু খাবে। কিন্তু সেই মা কখন সন্তানকে ভয় পায়? কোন সন্তানকে ভয় পায়? সমাজের চরিত্রহীনা বেয়াদব সন্তানকেই মা বাবা ভয় পায়। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। ভদ্র নম্র চরিত্রবান সন্তানকে কোনোদিন মা বাবা ভয় পায় না, শিক্ষকেও ভয় পায় না। তো তোমার চরিত্র এত নষ্ট, মনে হয় মা বাবা বলতে চায় চাকার তলে পড়ে এত মানুষ মরে, আমার চরিত্রহীনটা মরে না কেন? তোমার কারণে মা বাপ লজ্জায় মুখ দেখাতে পারে না সমাজে মানুষের কাছে। তোমার চরিত্র এত দুর্বল কেন? অনুরোধ করি, এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও, মোবাইলটা ফেলে দাও, নতুন করে দাঁড়িয়ে যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না।